হ্যাঁ, তো বন্ধুরা আমরা আজকে চলে আসলাম পূর্বাচল। পূর্বাচল এক্সপ্রেস ওয়ে। তো এটা খুবই সুন্দর একটা রাস্তা করছে। চারপাশটা এত সুন্দর করে অর্গানাইজ করা। দেখলে একেবারেই মনে হবে না যে এটা বাংলাদেশের কোনো একটা সড়ক। একদম পরিপাটি, খুব ওয়েল ডেকোরেট করা আর খুব প্রশস্ত। তো অনেকেই দেখলাম যে আসতেছে উপরে যে টানেল গুলা দেখা যাচ্ছে, টানেলের উপরে রেলিং এর উপর বসে আছে। তো খুব অসাবধানতা বশত যারা আসলে বসছে আমার মনে হয় যে খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কারণ আপনারা তো জানেন যে কিছুদিন আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা উনি অলরেডি উপর থেকে পড়ে স্পট ডেড ওখানেই মারা গেছেন। তো আমার মনে হয় যে গভর্নমেন্টের এই জিনিসগুলো একটু ফোকাস করা উচিত বা একটু রেস্ট্রিক্টেড করা উচিত। যারা বসবে তারা যাতে একটু সাবধানতা অবলম্বন করে বসে। কারণ আমাদের দেশের আপামর জনগণ একটু বেশি অতি উৎসাহী। তো অনেক সময় দেখা যায় যে বেখেয়ালি বশত একটা বড় ধরনের দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা সবার জন্যই আসলে অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত। যাই হোক, এটা যদি রেলিংটা আরেকটু সেফটির ব্যবস্থা করে আমার মনে হয় যে সেক্ষেত্রে সবার জন্য সুবিধা হবে। বসলো যাতে কোনো কারণে যদি স্লিপ কেটে পড়েও যায় যাতে অ্যাটলিস্ট আহত হইলেও ভালো। কিন্তু আসলে একেবারে মরে গেলে বা ধরেন বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলে ওটা অনেক দুঃখজনক। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এক্সপ্রেসওয়েতে চলে আসলাম। আমরা আজকে রওনা দিছি কাশপুর থেকে। আমরা কাশপুর দিয়ে সরাসরি গাউসিয়ার যে রোডটা আছে ওই রোড ইউজ করে কাঞ্চন দিয়ে আমরা চলে আসলাম। তো আসার সময় দেখলাম দুপাশে এত পরিমাণে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, রাস্তা এত পরিমাণে প্রশস্ত করা হচ্ছে। আমার মনে হয় যে গভর্নমেন্টের এই পাশটা নিয়ে বিশাল কোনো পরিকল্পনা আছে। কারণ হচ্ছে কি চারপাশে যে রোডগুলা আছে বা যে খালি আবাদ ভূমিগুলো আছে ম্যাক্সিমামে হচ্ছে আপনার ডেভেলপাররা কিনে রাখছে। আর এখানে একটা ডুপ্লেক্স সিটি আছে। কাঞ্চনার আগে ডুপ্লেক্স সিটি পড়ছে। দেন ইউএস বাংলার যে ব্যাকআপ প্রজেক্টটা আছে এটা তো বিশাল একটা প্রজেক্ট। এটার ভিতরে যখন ঢুকলাম দেখলাম যে আমার মনে হয় যে ৪-৫টা গ্রাম কিনে রাখছে। এত বিশাল এরিয়া নিয়ে পুরা প্রজেক্টটা করা। আর ওদের প্রজেক্টের ভিতরে তো মানে বিশাল অপরচুনিটি রাখছে যারা থাকবে ওখানে। যেমন গলফ ক্লাব আছে, তারপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি আছে, হসপিটাল আছে, মার্কেট আছে। দেন এখানে অনেকগুলা পার্ক হবে, লেক হবে। খুব সুন্দর করে ডিজাইন করা, মানে ওইভাবে ওয়েল অর্গানাইজ করে ওরা ইউএস বাংলার প্রজেক্টটা সাজাচ্ছে। তো ওদের ভবিষ্যতে এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট হবে আমার মনে হয়। বসুন্ধরার যে প্রজেক্ট এখন বর্তমানে আছে তার চেয়েও আমার মনে হয় যে অনেক গুণ ভালো একটা পরিকল্পনা নিয়ে ওরা নামছে। তো ওখান থেকে সরাসরি আমরা দেন পূর্বাচল এক্সপ্রেস এই নতুন যেই ৩০০ ফিটের যে রোডটা এখানে চলে আসলাম। তো এইখানে আসার সময় দেখলাম যে জলসিঁড়ি একটা রিসোর্ট আছে। এই পূর্বাচলে ৩০০ ফিটের মধ্যে পড়ছে জলসিঁড়ি। আপনার কাঞ্চন ব্রিজটার পরে এই জলসিঁড়ি যে রিসোর্টটা আছে ওটা করছে আবার আর্মিদের তত্ত্বাবধানে এই জলসিঁড়ি রিসোর্টটা করা। তো এই রিসোর্টটা বিশাল একটা রিসোর্ট, অনেক সুন্দর করে করছে ওরা, অনেক বড় জায়গা নিয়ে করা। তো দেখলাম যে এন্ট্রি ফি হচ্ছে ২০০ টাকা। আবার ওদের রাইড আছে, বিভিন্ন ধরনের রাইড আছে, ইভেন সাইড ভিউ যদি কেউ করতে চায়, মানে ওরা একটা গাড়ি দিয়ে ওদের নিজস্ব বেস ক্যাম্পের যে গাড়ি আছে গাড়ি দিয়ে পুরো সাইডটা আপনাদেরকে ঘুরায় ঘুরে দেখাবে পর্যটক যারা আছে। তো সেক্ষেত্রে আরো পার হেড ৩০০ টাকা নিচ্ছে। আবার বোর্ডিং সিস্টেম আছে, বোট মানে আপনারা যদি ওখানে নৌকা আছে, স্পিড বোট আছে, ওটা দিয়ে যদি পুরা ওদের যে লেকটা আছে লেকটা যদি ঘুরে দেখতে চান স্পিড বোট দিয়ে ওরা ঘুরে দেখাবে, ৪০০ টাকা করে নেবে। ২৫ মিনিট সম্ভবত দেখলাম। তো এই তো এটাও ভালো। তো সর্বোপরি এগুলাও খুব ভালো, যেহেতু আর্মিরা করছে ওটার সেফটিও ভালো হবে। ইভেন ভিতরে কিছু স্কুল দেখলাম, এই স্কুলগুলো অনেক বেশ নামকরা স্কুল, ক্যান্টনমেন্ট, মানে আর্মিদের তত্ত্বাবধানে ক্যাডেট স্কুল যেগুলা। তো ভিতরের ওই পাশটার পরিবেশটাও সুন্দর, তবে পুরো পরিবেশটাই আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে, যে কারণে প্রচণ্ড ধুলা একেবারে, মানে মনে হচ্ছে যে শীতে যে ভাব থাকে না ওই পরিমাণে ধুলা, প্রচণ্ড পরিমাণে ধুলা।
গাড়ি টাড়ি বা আপনার স্বাভাবিকভাবে যখন যাবেন আমার মনে হয় আরেকটা ড্রেস নিয়ে গেলে ভালো হবে। কারণ প্রচুর ধুলা উড়ে, রাস্তা যেহেতু পুরোটাই আন্ডার কনস্ট্রাকশনে আছে, ইন ফিউচার হয়তো ওই পাশটাও দেখার মতো একটা জায়গা হয়ে যাবে। এই যে টানেলগুলো আসলে খুবই সুন্দর টানেল করছে, টানেলের নিচ দিয়ে যখন যাবেন আপনার একেবারেই মনে হবে না যে এটা দেশের কোনো একটা রাস্তা, একেবারে ওয়েল ডেকোরেট করা, খুব সুন্দর উঁচা নিচা একটা ভিউ পাবেন। আমার মনে হয় যে এই গভর্নমেন্ট আসলে অনেক চেষ্টা করছে বলতে একটা দেশের গভর্নমেন্ট যখন বড় প্রজেক্টগুলো হাতে নেয়, এটা একটা বড় ধরনের সদিচ্ছার একটা ব্যাপার থাকে। কারণ সদিচ্ছা না থাকলে এত বড় প্রজেক্টগুলো আসলে নেওয়াটা অনেক বড় সাহসের ব্যাপার। আমাদের শেখ হাসিনার গভর্নমেন্টকে আমরা আসলেই আন্তরিকভাবে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাই যে দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা সময় এই ধরনের প্রজেক্ট বা এই ধরনের ভিউ বলেন, এই ধরনের প্রশস্ত রাস্তা বা যে মেগা প্রজেক্টগুলো, মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি, যেই গভীর সমুদ্র বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র, এই ইচ অ্যান্ড এভরিথিং আসলে একটা ড্রিম ছিল মানুষের জন্য, স্পেশালি বাংলাদেশের মানুষের জন্য এটা একটা স্বপ্নের মতো ছিল। বাট আজকে কিন্তু সবকিছুই দৃশ্যমান, সবকিছুই ভিজিবল। কারণ একটা সময় আমরা যারা বিদেশে যেতাম, আমরা বিদেশ থেকে এসে এই ধরনের ভিউ বা এই ধরনের মেগা স্ট্রাকচারগুলো দেখে আমরা দেশে গল্প করতাম। এখন আমাদের দেশটাই কিন্তু আলটিমেটলি একটা গল্পের পর্যায়ে চলে গেছে। সো অনেকে আসলে অনেক ধরনের অপিনিয়ন ব্যক্ত করে। আমার যেটা মনে হয় কি, একটা দেশের ভালো মন্দ একটা গভর্নমেন্টের দুইটা দিকই থাকে। হয়তোবা ওরা কিছু কিছু সেক্টরে খুব ভালো করতে পারেনি, যেমন দ্রব্যমূল্যের দামটা যদি একটু সহনীয় পর্যায়ে রাখতো, এটা সবার জন্য ভালো হতো। করাপশনটা যদি একটু চেক দিতে পারতো, একটা দেশ আরো বেশি প্রসপারিটি, আরো বেশি উন্নতি হইতে পারতো। সো এই জিনিসগুলো চেক দিলে জাতির পিতার মতো আমাদের মনে হয় যে বর্তমান গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি দেশ, জনগণ বা ওদের ভবিষ্যতে যেই জেনারেশন আসবে তাদের কাছে চিরস্মরণীয় বা বরণীয় হয়ে থাকতে পারতো। তো এখনো অপরচুনিটিও আছে, এখনো সময় আছে। আমার মনে হয় যে সামনে আরো ভালো কিছু হবে, আরো কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো। তো সেই প্রত্যাশায় আমরা থাকবো বা আছি। দেখা যাক গভর্নমেন্ট কতদূর নিজের অবস্থানকে তুলে ধরতে পারে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্রে আসলে অনেক সময় অনেক কিছু হয় না। যেমন রাজতন্ত্রে যেটা হয়, রাজা থাকে, তো রাজাই যা করার শোষণ করেন বলেন বা যেটাই বলেন, রাজাই একমাত্র একটা থাকে, পরিচালক থাকে। কিন্তু গণতান্ত্রিক দেশে তো আসলে অনেক সময় পালাবদল হয়। সেক্ষেত্রে যেটা হয় কি, সবাই সবার আখেরটা গোছায় রাখে, যাতে পরবর্তীতে যদি অপোজিশনে চলে যায় বা বিরোধী দলে চলে যায় বা ক্ষমতা হারায় ফেলে, সেক্ষেত্রে যাতে মানে দল পরিচালনা করতে পারে, এই জন্য একটা অর্থের বা ভিত্তের প্রয়োজন পড়ে। তো সেই কারণে হয়তো বা গণতান্ত্রিক রাষ্ট্রে করাপশনটা সর্বোপরি থেকেই যাবে।